শ্বশুরবাড়ি ছেড়ে উঠলাম ভাড়া বাসায়। আসলে ভাড়া বাসায় আমার আসার মূল কারণ ছিল বাচ্চাদের লেখাপড়া। আমাদের বাড়ির কাছে ভালো মানের মাদ্রাসা না থাকার কারণে মাথায় চিন্তা নিলাম, ভালো মাদ্রাসার কাছে বাসা নিয়ে বাচ্চাদের লেখাপড়াটা চালিয়ে যাব। সব মায়েদের যেমন বাচ্চাদের নিয়ে স্বপ্ন থাকে, আমারও তেমনি স্বপ্ন। আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে বুঝেছি, শিক্ষা ছাড়া জীবনের কোনো মূল্য নেই। যে শিক্ষা যদি হয় মানসম্মত, তাই হাজারো কষ্ট মাথা পেতে নিলাম বাচ্চাদের লেখাপড়ার জন্য। কারণ ভাড়া বাসায় থাকতে হলে মাসিক ব্যয় যেমন বেশি, আয় তেমন বেশি থাকতে হয়। আমার হাজবেন্ডের ব্যয় এর তুলনায় আয় ছিল কম। যাই হোক, হাজারো বাধা পেরিয়ে উঠলাম একটি বাসায়, তাও আবার সাবলেট। তো বেশি দিন থাকা হলো না সেখানে, আবারও বাসা চেঞ্জ করলাম। বাসা পাল্টানো যে কতটা কষ্ট বুঝি আমি, যে পাল্টায় সেই বুঝে। সাজানো জিনিস এলোমেলো করে আবারও সেগুলো সাজানো। তো প্রথম বাসাতে 6 মাস ছিলাম, তারপরে আবার উঠলাম নতুন বাসায়, সেখানেও 6 মাসের মতো। সেখান থেকে আবার উঠলাম এখন নতুন বাসায়। বাসার মালপত্র রেখে আসলাম শ্বশুর বাড়ি ঈদ করতে। আবার আমার 2 বাচ্চাকে নিয়ে একটু ঘুরতে বের হলাম স্মৃতিসৌধে। তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রিত করো না, এবং জানা সত্ত্বে সত্যকে গোপন করো না। সূরা বাকারা। তোমার মহান প্রভুর তাসবিহ পাঠ করো, যিনি সৃষ্টি করেছেন অতঃপর সুগঠন করেছেন। সূরা আলা। তোমাদের কাছে যা কিছু আছে তা নিঃশেষ হয়ে যাবে, আল্লাহর কাছে যা আছে বাকি থাকবে। সূরা নাহল। নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনদের থেকে জান্নাতের বিনিময়ে তাদের জীবন ও সম্পদ ক্রয় করেছেন। সূরা তওবা। যে ব্যক্তি বিন্দুমাত্র নেক আমল করবে তা সে পরকালে দেখতে পাবে। সূরা জিলজাল। স্মৃতিসৌধ গিয়ে দেখলাম মাথা আর মাথা, শুধু মানুষের মাথা। কোনো জায়গায় একটু নিরিবিলি নেই, মানে কোনো জায়গা খালি নেই। মানুষ আর মানুষ, মানুষের খুব ভিড়। কারণ ঈদের দিন ছিল, ঈদের দিন বিকেলবেলা সবাই ঘুরতে এসেছে স্মৃতিসৌধে। সেখানে ঘুরে আবার টিকিট কেটে রাত 8টায় উঠলাম গাড়িতে গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। গ্রামের বাড়ি আবার দাওয়াত ছিল বোনের ছেলের বিয়েতে, না গেলে আবার রাগ করবে। একদিকে বাসা পাল্টে নতুন বাসায় সব কিছু এলোমেলো করে রেখে আসলাম শ্বশুর বাড়ি ঈদ করতে। সেখান থেকে আবার গ্রামের বাড়ি দাওয়াত খেতে আসলাম বিয়ে বাড়িতে। গ্রামের বাড়ি 2 দিন থেকে আবার চলে এলাম নিজ বাসায়। 2 দিন পর বাচ্চাদের মাদ্রাসা খোলা, ওদের নিয়ে ডিউটি শুরু হয়ে যাবে। তো তার আগে আবার বাসাটা গুছাতে হবে, সাজাতে হবে।